যে দেখছো আমি রান্না করেছি, এটা কিন্তু বড় একটা গলদা চিংড়ি মাছ, যেটা কিন্তু এখানকার মাছালাই আমাদেরকে ভালো করে কেটে পিস পিস করে তাও আবার লুকিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, গলদা চিংড়ি মাছ আর চিংড়ি যাই হোক, সেটা নাকি আবার লুকিয়ে লুকিয়ে এখানে খেতে হবে, কারণ এখানকার লোকে চিংড়ি মাছ ধরা তো মুখের কথা, খাওয়াটাও বারণ আছে। এখানে চিংড়ি মাছ খুব একটা বেশি পাওয়া যায় না, আর যদিও বা পাওয়া যায় তাহলে কিন্তু সেটা সঙ্গে সঙ্গেই কোনো বাঙালিরাই নিয়ে যায়। যেমন ধরো মাছালা আমাদেরকে ফোন করে বলেছে যে আমাদের জন্য আজকে চিংড়ি মাছ এনেছে, আর সেটা আমরাই কিন্তু নিয়েছি, অন্য কেউ নেবে না। যাই হোক, চিংড়ি মাছকে কিন্তু এখানে চিংড়ি মাছ বলে না, অন্য একটা নামে বলা হয়। তবে আমাদের পুকুবুড়ি কিন্তু আজকে গলদা চিংড়িকে বলদা চিংড়ি বলে ফেলেছে। তবে তোমরা সেটার কথা শুনে কে কে বুঝতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ও কিন্তু সারাদিন অনেক পাকা পাকা গল্প করে, গান করে, তবে ক্যামেরা অন করলেই একদমই চুপ হয়ে যায়। এই গরমে হালকা মশলা দিয়ে মাম্মামের জন্য বিশেষ করে চিংড়ি মাছের ঝোলটা করেছিলাম, আর অন্য মুখে দেওয়ার আগে ও কিন্তু সুন্দর করে প্রণাম করে তবেই মুখে দিয়েছে। ওকে খেতে দিতে না দিতে এইদিকে কিন্তু আমার চাটনি প্রায় শেষের দিকে। তোমরা কে কে এরকম আমের চাটনি খেতে ভালোবাসো বলো তো? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই গরমে আমের সিজনে সবার বাড়িতেই হয়তো শেষ পাতে একটু এরকম আমের চাটনি হয়েই থাকে। যাক, লাস্টে একটু চিনি দিয়ে জেলির মতো করে চাটনিটা আমি নামিয়ে দিলাম। এইদিকে মেয়ে আমার এত ভালোভাবে খেতে বসেছিল, মনে হচ্ছিল নিজেই যেন খেয়ে নেবে। তবে ওই যে প্রথমে একটু নিজের হাতে খেলেও লাস্টের দিকে পুরো ভাতটা আমাকেই ওকে খাইয়ে দিতে হয়েছে। আচ্ছা, তোমরা কে কে দেবাংশীর ডেইলি রুটিন ব্লগ দেখতে চাও অবশ্যই একবার কমেন্ট করে যেও। আমি তাহলে অবশ্যই চেষ্টা করব পরের ভিডিওতে দেবাংশীর ডেইলি রুটিন শেয়ার করার।